দেখি একটু বিসমিল্লাহ। ও চমৎকার রসালো। আজকে নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে হচ্ছে যে ফাইনালি আমি এরকম একটা প্রোডাক্ট তৈরি করতে পারবো। তো অনেক ধরনের চিপস খেয়েছেন, দেশি বিদেশি, অনেক সুস্বাদু। আজকে আপনাদেরকে একটা ভিন্নধর্মী জিনিস দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অনেক বড় আম। এই আম থেকে খুবই সুস্বাদু একটা চিপস, ডিহাইড্রেট ম্যাঙ্গো আমের চিপস কিভাবে তৈরি করা যায় পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো সেই পর্যন্ত আমাদের সংযোগের সঙ্গে থাকুন। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমাদের আমের চিপস তৈরি করা যায়, যেটা সারা বছর ঘরে রেখে আমরা খেতে পারবো। প্রথমত আমরা বাগান থেকে এরকম ধাপাকা আমগুলো আমরা সংগ্রহ করে নিব। নেওয়ার পরে এই যে তারপর আমরা এটাই যে ছিলে নিচ্ছি। এই আমটা হলো পারফেক্ট আমের চিপসের জন্য। মেশিনে উঠাই দিলে এটা মোটামুটি 24 ঘন্টা লাগবে, তার মধ্যে এটা ডিহাইড্রেট হয়ে যাবে। তারপরে আমরা সরাসরি এটাকে খেতে পারবো। আজকে আমাদের সারা রাত মেশিন অপারেশনে থাকবে। সংযোগের টিম সকালে চলে আসলে আমাদের রাতের এই মোটামুটি 8 ঘন্টায় কোন স্টেজে গিয়ে পৌঁছায় সেটা আপনাদেরকে দেখাতে পারবো। এই দর্শক, এই চাকুটিতে ভালো হচ্ছে, এটা আমাদের আগে নিয়ে আসলে ভালো হতো। আমরা যেহেতু আমের চিপস এবছর প্রথম বাণিজ্যিকভাবে করতেছি, যে কারণে আমরা আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে। তো আমরা বিভিন্ন ক্যাটাগরির আম দিচ্ছি। দেখেন, খেয়াল করেন, এখানে একটা একদম বেশ পাকা, একটা মোটামুটি আধা পাকা, আর একটা একটু কাঁচা কাঁচা টাইপের, এটাও মিসুড। আমরা তিনটেই দিচ্ছি, দিয়ে এখন আসলে দেখবো আমরা কোনটা চিপস ভালো হয়। এতক্ষণ তো আপনারা আমাদের কাটিং প্রসেসটা দেখলেন। কাটার পর যেটা সবচেয়ে অপরিহার্য সেটা হলো যে কোনো ফল মূল শাকসবজি যা কিছু আমরা ড্রাই করি, যে আঠাটা থাকে এটা দূর হয়ে দেওয়া। না ধুলে এটা কালো হয়ে যাবে, কালারটা সুন্দর আসবে না। পরিষ্কার করার জন্য ধোয়া না, এর আঠাটা দূর করার জন্যই আমাদেরকে খুব ভালোভাবে দেখেন একটা সাদা পানি বের হয়ে গেছে, এটাই আঠা। এটা ফলমূল শাকসবজির এর গায়ের একটা আঠা থাকে, সেই আঠাটাই মূলত এটা পরিষ্কার না করে নিলে চিপসের কালার খারাপ আসবে। অবশ্যই এটা পরিষ্কার করে নিতে হবে। আমাদের শুরুতে কিছু ভুল ছিল, পরিষ্কার করে নেওয়া হয় নাই, বেশ কিছু আমাদের চিপসের কালার খারাপ আসছিল। ভিডিও নেব। আমাদের সবজি কাটার পর আমরা ওয়াশ করছি, এবার আমরা আমাদের মেশিনটা চালু করি। এই যে দেখেন, এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিহাইড্রেটর মেশিন, বিশেষ করে আমার নিজের বানানো। এটা মেশিন চালু হয়ে গেছে। এখন আমরা ট্রেগুলো মেশিনে ঢুকাই দিব। এটা আধা পাকা, শক্ত কাঁচা, আর ওপরটাতে আমরা একটা এডিশনাল একটা কাঁঠাল দিয়ে দিচ্ছি। প্রতি 8 ঘন্টা পর পর মেশিনটা আমরা আধা ঘন্টার জন্য রেস্ট দিব। এইভাবে 3 × 24 ঘন্টা চালালেই মোটামুটি আমাদের আইটেমগুলো হয়ে যাবে। আর তাহলে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখতে থাকি এগুলা পরবর্তীতে কি অবস্থা দাঁড়ায়। এটাতে নর্মালি টেম্পারেচার ডিহাইড্রেট ফ্রুটের জন্য 50 থেকে 70 পর্যন্ত। তো আমরা যদি শুরুতে 70 দিয়ে দিই তাহলে স্টিম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। 60 দিলেও মোটামুটি সিদ্ধ হয়ে যায়। সব কিছুর জন্য 60 না। আপনারা যখন কাজ শুরু করবেন তখন বুঝে ফেলবেন। যারা নতুন তারা শুরুতে 50 দিয়ে শুরু করতে পারে। 50 সেট করে দিচ্ছি। এখন সর্বোচ্চ টেম্পারেচার এখানে 50 পর্যন্ত উঠবে। 50-এ থাকলে কালার চমৎকার থাকে। আর যেহেতু প্রথম দিন আমরা একটু পাওয়ারটা বাড়াই দিচ্ছি। প্রথম 8 ঘন্টায় পাওয়ারটা একটু আমরা 55-তে দিয়ে রাখলাম, এরপরে 50 করে দেব। ভাই 24 ঘন্টা তো হয়নি, তো মোটামুটি আমাদের 16 ঘন্টা হয়ে গেছে। কালকে রাতে তো আমরা ভিডিও শুট করছি প্রায় 12টার পর। এখন এই মুহূর্তে আপনাদেরকে আমি খুলে দেখাবো। এখন বাজে রাত 9টা। দেখি একটু বিসমিল্লাহ। ও চমৎকার রসালো, এটা পাকাটা। আর এটা যদি আমরা দেখি আধা পাকাটা, তার মানে আমি অনেকবার আমদানি করা আমের চিপসগুলো খাইছি, সেটার সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে আমাদের পাকাটাই বেস্ট। পাকা একদম নরম না, শক্ত পাকা টাইপগুলা একদম ফ্রেশ আছে, যেভাবে চাকু দিয়ে কাটার পর ছিল লাইক এই সাইজের আমগুলো দিয়ে ইনশাল্লাহ এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা আপনাদের আমের চিপস শুরু থেকে দেখাই দিলাম। মোটামুটি এটা 16 ঘন্টা হয়েছে। এই স্টেজে এটা তোলা যাবে। তো আমরা কিভাবে তুলবো সেটা আমি দেখাচ্ছি। ওকে দর্শক, চলুন আমরা দেখে নিই প্যাকেজিংটা। দর্শক, আমরা মোটামুটি মেশিন থেকে ট্রেগুলো বের করে ফেলছি। ট্রেগুলো বের করার পর আমরা সাধারণভাবে
এই আমগুলোকে এভাবে সেপারেট করব, এভাবে সেপারেট করে আমরা এই বক্সে উঠিয়ে দেব। খুব সাধারণ প্রসেস, তবে অবশ্যই হাত পরিষ্কার থাকতে হবে, কারণ হাতে কোনো প্রকার জীবাণু থাকলে জীবাণুর অ্যাটাক হবে। হাত সুন্দরভাবে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে ধুয়ে, জীবাণু থাকলে কিন্তু এখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। কোনো প্রকার জীবাণু থাকা যাবে না। আর এটা হলো সবচেয়ে উত্তম, এই মুখটা যদি আমরা ইলেকট্রিক ফয়েল পেপার দিয়ে যদি সিল করতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো। সিলভার কালারের ফয়েল পেপারগুলো দিয়ে সিল করতে পারলে ভালো হতো। যেহেতু এই মুহূর্তে আমরা সিল করার শুরু করিনি, এটা করবো আমরা, আর একটু চিপসের পরিমাণ বেশি হয়ে গেলে। আপাতত আমরা এই যে সিলিকা জেলগুলা, এগুলো ময়েশ্চারটা ঠিক রাখে, এরকম সিলিকা জেল আমরা, এটা 1 গ্রামের প্যাকেট, আমরা 2টা দিয়ে দিলাম। এতে যেটা হবে, এর মধ্যে ময়েশ্চারটা ঠিক থাকবে, এগুলো ড্যাম হবে না। আপাতত আমরা এইভাবে, এটা আমাদের হিসেব অনুযায়ী 1 বছর পর্যন্ত ঠিক থাকবে, এমনকি 2 বছর। এটা দিন যত যাবে কালারটা হলুদ থেকে একটু ডার্ক হয়ে যাবে। তবে যতটুকু শুনেছি কৃষি গবেষণা কাউন্সিলের কাছ থেকে, যারা এই প্রসেস নিয়ে কাজ করে, যে আমাদের দেশে 6 মাসের পরে এটা একটু কালচে কালার ধারণ করে। এটা আমরা আস্তে আস্তে হয়তো বা এটাকে চেঞ্জ করতে পারবো। পাশাপাশি চাইলে এটা বিদেশে রপ্তানি করে একটা ভালো বৈদেশিক ডলার আমরা আর্ন করতে পারবো। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার সবার সুদৃষ্টি কামনা করি। পাশাপাশি আপনারা যারা দর্শক জিনিসটাকে দেখছেন, সবার দোয়া, আশীর্বাদ এবং সহযোগিতা চাই। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় নতুন একটা পণ্য যোগ হবে, আমাদের ডিহাইড্রেট ফ্রুটস। তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যাঙ্গো। অনেক সম্ভাবনা একটা প্রোডাক্ট, যেটা ব্যাপক পরিমাণে বৈদেশিক রেভিনিউ আর্ন করা সম্ভব এই একটা সিঙ্গেল প্রোডাক্টের মাধ্যমে। এই যে হলো আমার ডিহাইড্রেট ম্যাঙ্গো, অনেক স্বপ্নের একটা, অনেক সাধারণ একটা জিনিস। 5 বছর আগে স্বপ্ন দেখছিলাম নিজের উৎপাদিত বাগান থেকে হাই ভ্যালু ফ্রুটস তৈরি করব। আজকে নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে হচ্ছে যে ফাইনালি আমি এরকম একটা প্রোডাক্ট তৈরি করতে পারলাম। এখন শুধুমাত্র লেভেলিংটা বাকি থাকলো। ইনশাল্লাহ আমরা একটা ইন্টারন্যাশনাল মানের একটা লেভেলিং করবো, যেন আমাদের দেশের ভোক্তারা এটাকে চমৎকারভাবে রিসিভ করতে পারে।